নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের ফ্রাইড রাইস করে দেখাবো। তা কি করে করব সেটা আগে দেখিয়ে দিই। দেখুন, চালটা আমি অনেকবার ধুয়ে নিয়েছি, 5-6 বার ধুয়ে পরিষ্কার একদম জলটা যাতে যেন চালটা দেখা যায় সেরকম ভাবেই আমি জলটা রেখেছি। এটা 30 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম চালটা। আমি 500 গ্রাম চাল নিয়েছি। এবার ভাতটা করে নেব। এই জলের মধ্যে লবণ দিয়ে দেব আর 1 চামচ ভিনিগার দিয়ে দেব। চালটা তাহলে একদম বেশ সাদা মতন হবে আর দেখতে ভালো লাগবে, ওই জন্য ভিনিগারটা দেওয়া হলো। এবার জলটা গরম হয়ে গেছে, এবার চালটা দিয়ে দেব। এটা 80% ভাতটা করে নিলেই হয়ে যাবে। এই দেখুন, ভাতটা আমার হয়ে গেছে 90%। দেখুন, ভাতটা আমার 80% হয়ে গেছে। এবার নামিয়ে নেব, ফ্যানটা ঝেড়ে নেব। প্রথমে গাজরটা ভেজে নিতে হবে। প্রথমে গাজরটা দেব, দিয়ে খানিকটা ভাজা হলে, গাজরটা একটু নরম হলে তারপর কি দেব দেখাবো। এবার বিম কড়াইটাও দিয়ে দেব। বিম কড়াইটা একটু ভাজা হলে তারপর কাজু কিশমিশ দেব। এবার এই যে কাজু আর কিশমিশটা দিয়ে দেব। কাজু কিশমিশটা লাল লাল করে ভেজে নেব। এবার ক্যাপসিকামটা দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। আমি 8 গানা ক্যাপসিকাম দিয়েছি। আমরা শুধু ঘি দিয়েই করছি এটাকে, আর ঘি দিয়েই ভাজছি। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তার সঙ্গে একটু ঘি ব্যবহার করবেন। তবে ঘি দিয়ে পুরোটা করলে সেই জিনিসের টেস্টটাই আলাদা হয়ে যায় না, তাই জন্যই আমরা পুরোটাই ঘি দিয়েই করছি। আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার এইগুলোকে তুলে নেব। তেজপাতা, 2টো দারচিনি স্টিক, 5টা লবঙ্গ আর 6টা ছোট এলাচ ফাটিয়ে দিয়েছি আমি, যাতে তেলে দিলে না গায়ে লাগে ছিটকে। যে ভাতটা করে রেখে দিয়েছিলাম সেই ভাতটা ওই ঘিয়ের ওপর দিয়ে দেব। এখন কিন্তু আমি আঁচটা একদম কমিয়ে দিয়েছি, যাতে না ভাতটা পুড়ে যায় নিচের দিকে। এবার চিনি দিয়ে দেব 3 চামচ। আপনারা চাইলে চিনিটাকে পেস্ট গুঁড়ো করেও দিতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ। এ সময় আঁচটা কিন্তু কম রাখবেন, একদম মিনিমাম যেটা সেটাই রাখবেন। কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার ওপর দিয়ে ঘি দিয়ে দেব। আর ভাজা সবজিগুলো দিয়ে দেব। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, হয়ে গেছে। এরকম ভাবেই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। টাটা।